আসসালামু আলাইকুম। চ্যানেল বাংলা নেশনের পক্ষ থেকে আমি আপনাদের প্রিয় মুখ বিপু। আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে বরাবরের মতো আজকে আমি দাঁড়িয়েছি ঢাকা ময়মনসিংহ রোডের চেলেঘাট অংশের পূর্ব পাশে একটি রাস্তা, যেই রাস্তাটি আপনার হরিরামপুর পর্যন্ত চলে গেছে। আপনার এটা এই দক্ষিণাঞ্চলের একটি রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন আগে শুনেছিলাম যে সংস্কার করার জন্য বা মেরামত করার জন্য টেন্ডার হয়েছে এবং ঠিকাদার নিয়োগ হয়েছে। এরই মধ্যে আপনার বক্স কালভার্ট তৈরি হয়েছে, কিন্তু কী অদৃশ্য কারণে এই রাস্তাটা এখনও ঠিক করা হচ্ছে না এবং মানুষের দুর্ভোগ শেষ হচ্ছে না। এটা কর্তৃপক্ষই ভালো জানেন। এই রাস্তাটি দুই তিনটি স্থানে বক্স কালভার্ট তৈরি করা হলেও রাস্তাটা সংস্কার করা হচ্ছে না এবং এই এলাকার মানুষ, এই দক্ষিণাঞ্চলের মানুষগুলির খুব কষ্ট রয়েছে যাতায়াতে। চান্দের টিকি বাজার হয়ে এই রাস্তাটা হরিরামপুরকে চলে গেছে। আপনারা যদি খেয়াল করেন, এখানে খন্দকে ভরা, অনেক খন্দক এইচবিবি করা থাকলেও খন্দকে ভরা। এদিকে প্রতিদিন হাজারো গাড়ি চলে, হাজার হাজার মানুষ চলে। বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এমন লোকগুলো রয়েছে। এখানেও কিছু কিছু কোম্পানি তাদের জমি ক্রয় করে রেখেছে যে এখানে তারা ইন্ডাস্ট্রি করবে। অর্থাৎ এই রাস্তাটাকে বলে শিল্পাঞ্চলের রাস্তা বলা যেতে পারে। এই রাস্তাটাকে ঘিরেই অনেক ছোট 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 অনেক ঘর বাড়ি তৈরি হয়েছে। এর মাঝে আপনি যদি খেয়াল করে দেখেন, রাস্তা পুরো রাস্তাটা কিন্তু এরকম ভাঙা এবং এতটুকু ভাঙা যে 2 ফুট 3 ফুট পর্যন্ত গর্ত রয়েছে এই রাস্তাটির মাঝে এবং গাড়ি চলাচল খুব কষ্ট হচ্ছে, প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রাস্তাটির মাঝে। এবং কী কারণে, কী অদৃশ্য কারণে রাস্তাটা মেরামত করা হচ্ছে না বা এখনও রাস্তাটা পুনর্নির্মাণ করা হচ্ছে না, তা কর্তৃপক্ষ। আমি আশা করব কর্তৃপক্ষ এই জিনিসটাকে একটু খেয়াল দিবেন, রাস্তাটা শীঘ্রই ঠিক করে দেবেন। এখান দিয়ে একটা গাড়ি গেল যে কী কষ্ট হয়, কত ঝাঁকি খেতে হয়, এটা যারা ভুক্তভোগী শুধু তারাই বুঝবেন এই রাস্তাটা কতটুকু ভালো। আপনি যদি খেয়াল করে দেখেন, এই একটা গাড়ি আসতেছে, এই গাড়িটি দেখেন আপনি কত জাম্পিং খাচ্ছে, এর প্রত্যেকটা প্যাসেঞ্জারেরই কষ্ট হচ্ছে। এর পায়ে হাঁটারও কোনো উপায় নেই এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা আপনার চেলেঘাট থেকে পূর্ব দিকে চান্দিটিকে হয়ে হরিরামপুর পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা। এবং মানুষজনের কষ্টটা অনেক বেশি এখানে, এবং এই কষ্টটা লাঘবের জন্য কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি দিতেন, কেন কী কারণে এটা এখনও সংস্কার হচ্ছে না বা মেরামত হচ্ছে না, এটা কর্তৃপক্ষই বলতে পারবেন। আমরা আশা করব যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে রাস্তাটা আবার মেরামত করে দিবেন, মানুষের চলার উপযোগী করে দিবেন। আর কতদিন, আর কত কষ্ট হলে এলাকার মানুষ এই বৈষম্য শিকার থেকে তারা বাঁচবে, এটা কর্তৃপক্ষই ভালো জানে। সবাইকে আবার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা শেয়ার করুন এবং ফলো দিন। আসসালামু আলাইকুম।